তোমার কোন সময় তার প্রাণটা জায়গা আমরা কিন্তু দেখেন অনেক সময় কোন রুগীরা দেখতে গেলে যখন থেকে কান্না করতেছে অনেকে দেখবেন মৃত্যু সত্যি বললে কিন্তু চোখে দিয়া জলে আমরা কই না মায়ের কান্দন কান্দন আসলে না মায়ের কান্দন কি জানি তখন তার কাছে জমদূতের কাছে জমদূতের আকৃতি দেখতে দেখলে ভয় পাইব বড় বড় তার হাতের মধ্যে একটা গদা বড় বড় চুল এরা দেখলে মানুষের ভয় পায় ওই মরো যে বিছনা মধ্যে পড়ে রয়েছে তার কাছে জমদূত দেখতেছে তো জমদূত দেখতেছে ভয়ে সে চোখের চোখ করতেছে আসলে আমরা কই মায়ের কান্দন কান্দতেছে যখন সে বিছনা চলে যায় তাকে কোনো হিতের কান থাকে কে কি সংসার ধর্ম করছে না করছে তার ছেলে কোনো মেয়ে কত স্ত্রী আছে না কিছে তার কিন্তু তখন হিতের কান থাকে না বলতো সব বিপদ দিয়ে জায়গা সব পথ দিয়ে গেলে গা তখন তো তার হিতের কান আর থাকে না তখন সে মায়ের কান্দন কিভাবে কানবো মায়ের কান্দন কাঁদে না তখন ওই যে জন্তুতে দেখা যায় জন্তুতে দেখা যায় এই বয়সে কান্নাকাটি বয়সে কান্নাকাটি করে দুই তিনটে সময় কিন্তু ভাই অনেকে দেখছি আমিও দেখছি অনেকে চোখে চোখে দিদা ভাই পরে তখন কইছি আমরা মায়ের কান্দন কান গাছ মায়ের কান্দন তার কাছে জন্তু দেখতেছে খারাপ কাজ করছে পাপ কাজ করছে জন্তু দেখতেছে জন্তুতে দেখে ভয় পাইয়া তার চোখে দেয়া জল করতেছে যেমন এই যে তুলসী বৃক্ষ বৃন্দাজি কিন্তু দেখে আনাচে কানাচে বনে জঙ্গলে বৃন্দাজি উচ্চা থাকে উচ্চা থাকে না কিন্তু জঙ্গল বৃন্দাজি উচ্চা থাকে তখন একদিন অল্প বয়সের একটা কুমারী মেয়ে নদীর মুখে স্নান করতে যায় সাইড একটা তুলসী বৃক্ষ ওই কুমারী মেয়ে কি করে প্রতিদিন বাড়ি থেকে আনতে আইতে জলে খাইয়ে তুলসী বৃক্ষটা স্নান করে প্রত্যেকদিন ওই মেয়েরা এরকম ভাবে প্রত্যেকের পুরুষ আস্তে আস্তে জল টল দিলে কোনো গাছ গাছের যত্ন করুন লাগে জল পাইতে পাইতে পুরুষের ভিতরে অনেক সুন্দর হইয়া অনেক বড় হয়েছে সুশ্রুতিতে হয়েছে দেখার মতো এইদিকে মেয়েটা আস্তে আস্তে বড় হয়েছে তো আস্তে আস্তে মেয়েটা বড় হয়েছে মানে মেয়ের মা বাবা মেয়ের বিয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে মেয়েরে বিয়া দিবে বিয়া দিলে বিয়ার আলোচনা আইতেছে তো অনেক ওখানে তুলসী বৃক্ষের কাছে গা কুমারী মেয়ের হইতেছে মা আমার মা বাবা যখন আমার জন্য বিয়ের প্রস্তাব আনতেছে আমার মা বাবা বিয়ে দিয়ে দিল এখন তো মা তোমার আমি আর জল দেওয়া করতে পারতাম না তো আমার তো মা বাবা বিয়ে দিল আমি তো শ্বশুর বাড়িতে যাবো এখন তোমার কে জল দিব তখন তুলসী বৃক্ষ কইতেছে ভক্তের মতো ভক্ত হলে ভগবানও কথা বলে তখন তুলসী বৃক্ষ কইতেছে শোনো মা তোমার জল পাইয়া আমি এত বড় ফুসফুটি হয়ে দাঁড়াইছি আমি জীবনে বাইকে আছে না তোকে কাল পেয়ে যেতাম না তবে তোমার মা বাবা যখন তোমার এখন বিয়ে দিতে চাইতেছে কারণ বিয়ে হইলে মা বাবার দায়িত্ব বিয়ার সময় মতো মেয়েদেরকে স্বামীরাতে সরপা যাও তোমার মা বাবা যখন তোমার বিয়ে দিতে চায় মা তুমি বিয়েতে প্রস্তাব রাজি থাকো আমার জন্য তুমি মা কোনো চিন্তা করো না অনেক কথা কইছে রে তখন কইছে মা তুমি যে আমার এত বড় বিপক্ষের করলা আমি তো তোমার প্রতি সন্তুষ্ট খুশি এখন তুমি আমার কাছে ভরসাও তোমার আমি কি করতে আর তোমার যখন বিয়ে দিলে তুমি তোমার শ্বশুর বাড়িতে বাগা তোমার জলে যে আমি এত বড় হইলাম নাহলে আমি কালটাই যেতাম তোমার জলে আমি এত বড় হইয়া দাঁড়াইছি এখন তুমি আমার কাছে ভরসা কি বল তুমি আমার কাছে তুমি যা চাইবা সেই বল আমি করে দেবো তখন এক কুমারী মেয়ে সে কি বলছে যে মা আমি তোমার কাছে কোনো কিছু ভরসা শুধু আমি তোমার একটা ভরসাই তুমি কি বল তুমি বলো আমি বলছি মানুষ কিভাবে মারা যায় মানুষ কিভাবে মারা যায় এই দৃশ্যটা যেন আমি দেখতে পারি তুমি এই বলছো আমার কাছে তুমি আর কিছু চাইবে না তোমার রাইট তোমার মা বাবা তোমার বিয়ার দিব বিয়ার চিন্তা ভাবনা তুমি তো আমার কাছে কত কিছু চাইতে পারো ভালো স্বামী চাইতে পারো টাকা পয়সা শোনার উপর কত কিছু চাইতে পারো তুমি তা কিছু না চাই মা তুমি আমার কাছে এ করতে চাইলা আচ্ছা যত কষ্ট তোমার আমি এ বলে দিলাম মানুষ কিভাবে মারা যায় এই দৃশ্যটা যেন আমি দেখতাম পুলিশে দেবে এরপর গাড়ি দিছে কন্যা বাড়িতে গেছে মা বাবা বিয়ে ঠিক করছে বিয়ে দিছে মায়ের শ্বশুর ঘরে স্বামী সংসার সুন্দরভাবে করতেছে অর্থাৎ আশেপাশে যেখানে মেয়েটা বিয়ে দিছে পাশের বাড়িতে এক লোক বিশ্রামে যায় শয্যাগত সে মারা যায় তো মারা যাবে যে ওই সবাই দেখতো জানা আরো দৃশ্যের বেলা না মরতে বসে আমরা দেখি গা এরকম ভাবে যখন সবাই দেখতেছে মেয়েটা শাশুড়ি জন দেখতেছে আরে এবারে বুড়া বেলা ঘুরে দেবো গা কি অবস্থা হয়ে গেছে দেখি তো ওই তোমার ভোর পেতেছে মা আমার উচ্চ একটু
দেখতে আচ্ছা তোমার তো ইচ্ছা হচ্ছে দেখতে পাশের বাড়ি তো আচ্ছা চলো দেখবেন শাশুড়ি বলবে গেছে কে মেয়েটা যাওয়ার পর যাওয়ার পর মেয়েটা যাওয়ার পর যে লোকটা মৃত্যুবরণ করছে লোকটা মৃত্যুবরণ করছে যে ওই সে কিন্তু দেখতে পাচ্ছে যে সে কিভাবে মৃত্যুবরণ করছে তাকে কে আইয়া নিচ্ছে জন্তু তো নিচ্ছে বিষ্ণু তো নিচ্ছে সে কিন্তু ও কিন্তু দেখছে তখন সে তো চিন্তা কিন্তু তার আশীর্বাদ দিচ্ছে মৃত্যুর পর কে কিভাবে তার কোথায় দেখতে পাবে কিভাবে মৃত্যু মানে আমি সেটা দেখতে পাবো ওই বউটা কিন্তু দেখছে ওই লোকটা যে নিয়ে গেছে যেটা সে সামনে করতেছে ওরা সবাই বাড়ি কামতেছে এ ভিডিও কামতেছে এ ভিডিও পাশের বাড়ি নাকানাকারি করলো ভক্ত ওই যে সে কামতেছে কেন তারা বউ যে স্বামী স্ত্রী কামতেছে কিন্তু মায়ের কান্না হে কিন্তু কামতেছে সে কত বড় ভাগ্যবান মানে বিষ্ণু দেয়া নিচ্ছে সে কত ভালো কামতেছে এই কথা মনে করে স্মরণ করে বউ কিন্তু কান্নাকাটি করতেছে আর আমরা তো জীবপুর কান্নাকাটি সাতটের কান্দা আমার সাইডে গেল সংসার চালে বলতে আমরা চলাম কেমনে আমরা কান্দি সাতটের কান্দা আর ওই বউটা কিন্তু কান্দতেছে রে সে আজকে সংসারে থাকতে মন্ত্র দেয় কত ভালো কাজ করে তার একটা বিষ্ণু কান্নাকাটি সে বাড়িতে আছে কিছুদিন পরে এর শ্বশুর অসুস্থ বউ আর শ্বশুর অসুস্থ তো বউ শ্বশুর অসুস্থ তো আস্তে আস্তে অসুস্থ হয়েছে যে একদিন বউ শ্বশুর মারা গেছে বউ শ্বশুর মারা গেছে শ্বশুরে যে কে নিছে এটাও তো বউ দেখছে শ্বশুরে নিছে জম দিতে শ্বশুরে নিছে জম দিতে আর ওই বাড়ির লোকটা নিছে বিষ্ণু দিতে তো পুতের বউ দেখছে শ্বশুরে জম দিতে নিছে তো সবাই যে কান্নাকাটি করতেছে কান্নাকাটি করে বউ কিন্তু কান্নাকাটি করে বউ হাসতেছে কেন সে ইয়ে করে বউ যাওয়ার পর শ্বশুরের কোন সময় দেখছে না একটা ধর্ম কাজ করতে গোবিন্দের নাম গুণ কাজ করতে বা সাধুর সঙ্গে ভক্তের সঙ্গে করতে কেউ দান দক্ষিণা করতে শ্বশুরের বউয়ে দেখে নাই দেখছে না যে বউ হাসতেছে সবাই কিন্তু কান্নাকাটি করতেছে বউ হাসতেছে বউ তো কানতেছে কত আমার শ্বশুর কত খারাপ কাজ করে তারা জন্মদূতটা নিল সে যদি ভালো কাজ করতো তাহলে তারা বিষ্ণুদূতটা নিল না এই যে বউ যে হাসতেছে এটা নিয়ে কিন্তু পাড়াপড়শিরা সমালোচনা করতেছে তার শ্বশুর মারা গেল ইরা নিয়ে পাড়াপড়শি সমালোচনা করতেছে আমার কথা হতে নামে আদের কাছে কথা হতে কইতেছে তো হ্যাঁ কইতেছে ওর মনে নিচর ওই বাড়ির পুরুষের সাথে তার কোনো সঙ্গ আছে বরফরে আছে ওই বাড়ি কোনো পুরুষের সাথে যেই বাড়ির লোকটা মারা গেছে কান্নাকাটি করছে নাকি ওটা নিশ্চয় এই বাড়ির পুরুষের সাথে এই কোনো সম্পর্ক আছে না মানুষের মনে কত সুবুদ্ধি নেই আমাদের মানুষ দিচ্ছে কুবুদ্ধি তোমরা বলে জিজ্ঞাসা করো না যে কে আসতেছ বা কে কানতেছ বলে কিন্তু না জিজ্ঞাসা করে তার জন্য সমালোচনা শুরু করে দিছে অনেকে স্বামী যে আধার বাজারে যা মানুষের এটা নিয়ে গানা বাজনা করতেছে গানা বাজনা করতেছে স্বামী আজকা বলে কথাটা জিজ্ঞাসা করছে তবে তুলসী দেবী যখন হেরে ভোট দিছে তখন কিন্তু বইলা দিছে মা আমি কিন্তু এই ভোটটা তোমারই দিছি তুমি কিন্তু কারোর কাছে কথা বলতে পারতো না যদি তুমি বলো যখন বলার সাথে সাথে তোমার মিত্র হইব তুমি যদি এই কথা বলতে পারতো না তোমার স্মরণে শুধু কথাটা রাখতে কখন যে স্বামীতে বাজার যায় মানুষের দিনের গানা বাজাতে করতেছে তখন যে স্বামীরা এটা ভালো লাগতেছে না শুনতে খারাপ লাগতেছে তখন তার স্ত্রী জিজ্ঞাসা করতেছে যে তুমি আমার বাবা মারা গেছে তুমি আসতো আর এবারে লোকটা মারা গেছে তুমি কান্নাকারি করছো যে কি হয়েছে এই দলের মানুষের অনেক সমালোচনা কিন্তু আমার কাছে তোকে না শোনাও যদি আমি তোমার কাছে কই তাহলে আমি কিন্তু মারা যাবো তুমি আমার আর পাইতাম ওই স্বামীদের গালাগালি করে কি তুই কি সত্যি নারী কেউ করে এই কথাটা করে তুই মহিলা দেবী গা এই করে আজকের দিন গেল আবার এই 2-3 দিন যাবো শুধু স্ত্রী দুটো সে করতেছে কথাটা বলার জন্য তোর লাস্ট মধ্যে হয়েছে আচ্ছা আমি বলতে পারবো তোমার কাছে কিন্তু আমি কিন্তু তোমার কাছে কথাটা বলার সাথে সাথে কিন্তু আমি মারা যাবো স্বামী তো কথাটা বিশ্বাস করছে না যে তুই মারা গেলে মারা যাবি তবু আমার কাছে কথাটা তো কই তুই কে লাগে আমার বাপ করছে আসছো আর এবারে লোকটা আমার করে কান্নাকাটি করছো তো আমি সব কিছু বসছি আগার থেকে ঘোরা পর্যন্ত ওদের থেকে জল দিচ্ছে স্নান করেছে সব কিছু কইছে কুয়ার পরিবার সাথে সাথে সে
মারা গেছে। তো এই জন্য তো দেখছে যে তারা আর বিষ্ণুদূতটা নিচ্ছে দেখা সে সে কত ভালো কাজ করছে, পূর্ণ কাজ করছে, তার একটা বিষ্ণুদূতটা নিচ্ছে, সে গোবিন্দের চরণ লাভ করে। আমার শ্বশুরে কোন সময় ভগবানের নাম গুণগান করছে না, তো ওরা দান দক্ষিণা করছে না, সে আজকে জমজুতে করে জমজুতের কাছে আজকে শিখে গেল। তো এই জন্য সে কান্নাকাটি করছে। তো এইটা তো মায়ের সংসারে কান্দা, মায়ের কান্দা কান্দি না, আমরা কান্দি জমদূত আইদিকা জমদূত এখান থেকে আমরা কান্নাকাটি করি। ওই মায়ের লেগে আমরা কোনো মায়ের সংসারে আমরা কান্নাকাটি করি। আগে দিয়ে আমার মা মা দিদি তো আমার মা করে লাইট বুঝাইতো আমি সত্যি পুরো সাইডে এই তো এটা মায়ের কান্না লেগেছে। আরেক বেড়ে কাপড়ের ঠেলা আমি গরম চাকরি না অজামিল স্ত্রীর কাছে তো বৈষ্ণব ভাইয়া কয়ে গেছে পঞ্চমাসের গর্ভবতী, তোমার ঘরে ছেলে সন্তান আসতেছে, আর নামরা পত্নী নারায়ণ। এদিকে অজামিল আস্তে আস্তে বিষ্ণামিতে বেড়ে গেছে, সত্যগত বিষ্ণামিতে কখন মারা যায়। এদিকে নারায়ণ আস্তে আস্তে বড় হয়েছে। তো নারায়ণ এই মুহূর্তে অজামিল যখন প্রাণ দেব ঠিক এই মুহূর্তে ফুতেরা ডাক দিচ্ছে নারায়ণ তেরা, নারায়ণ বাবা তুই আমার এক গ্লাস জল দে। নারায়ণ কয়ে যখন ডাকটা দিয়েছে মৃত্যুবরণ করছে, তখন স্বয়ং নারায়ণ এটার সামনে উপস্থিত। এদিকে জমদূত হয়েছে, বিষ্ণুদূত হয়েছে। তো বিষ্ণুদূত কেটেছে জমদূতরে যে তুমি এখানে আসতো কেন, সে যে মারা গেছে তার মালিক দেখো আমি, কারণ অজামিলে যত পাপ কাজ করছে, খারাপ কাজ করছে, সে তো বিষ্ণুকে দেওয়ার অধিকার নাই, সে বিষ্ণুকে দেওয়ার কোনো অধিকার নাই, আমি নেব। আপনি আসছেন কেন প্রভু? জমদূত কইতাছে বিষ্ণুদূতের, আপনি প্রভু আপনি এখানে আসছেন কেন? সে তো সারা বছর খারাপ কাজ করছে, পাপ কাজ করছে, সে যখন মারা গেছে তার কিন্তু আমি তার মালিক, আপনি তো প্রভু তার নেওয়ার মালিক না। বিষ্ণুদূত কইতাছে যে শুনো তোমরা, সে সারা বছর পাপ করছে ঠিক আছে, কিন্তু মৃত্যুকালে কিন্তু সে নারায়ণ নাম স্মরণ করছে। ভগবান বলছে গীতাতে যে মৃত্যুকালে যে পাপ করে মৃত্যুবরণ করে তারে সেইভাবে কীর্তাবাদ পাঠায়। তো বিষ্ণুদূত কইতাছে জমদূত শুনো, সে নারায়ণ নাম উচ্চারণ করে সে প্রাপ্ত করছে, এই জন্য সে মরার পর তার নেওয়ার মালিক আমি, তুমি জমদূত এখানে আসে কোনো অধিকার নাই, এখান থেকে যাওয়া। ভগবান বলছে গীতাতে যে মৃত্যু করে আমার নাম স্মরণ করতে মৃত্যুবরণ করে সে আমার জন্য প্রাপ্ত, এখানে জমদূত আসার কোনো অধিকারী, জমদূত আসার কোনো অধিকারী পায় না। তো এই জন্য মৃত্যুকালে যদি যখন মারা গেলে যদি তার কানে অন্য ভক্তে গিয়া কানে নাম শোনায়, নামের সাথে সাথে যদি প্রাণ যায় সে গোবিন্দচরণ লাভ করবে, আর যে নাম শুনেছে তারও ভগবান পুণ্য তারও পুণ্য আছে, সে শুনাইতেছে। তো আমরা কোনো সময় দেখতে গেলে বড় দিকে দৌড়ে বাইরে যায়, আসলে এটা উচিত না। মৃত্যু ব্যক্তির কানে যদি যে হরির নাম শুনাই দিতে পারে মৃত্যুমুক্ত গোবিন্দচরণ লাভ করবো, আর যে শুনেছে তারও পুণ্য আছে, কারণ তার প্রতি সে গোবিন্দচরণ লাভ করতেছে। মৃত্যু হয়ে গেছে অনেক সময় মরলে কয়টা গীতা নিয়ে দে মৃত্যু মারা গেলে গীতা ধর্ম প্রশ্নই উঠে না, কারণ তাদের জমদূত লোক বিষ্ণুদূত লোক তার প্রাণটা কিন্তু গেছে গা, ভগবান কিন্তু তার থেকে গেছে গা। এটা আমরা চলাফেরা করি, ভগবান কিন্তু পরমাত্মা রূপে আমাদের দেহে বাস করে, পরমাত্মা রূপে ভগবান আমাদের দেহে বাস করে। অনেক সময় মনে থাকলে ডাকলো মানুষের উঠে না, সতর্ক না, কোন মরার মতো মেরে দিচ্ছে তারা ডাকতেছে দরজাটা খুলে না, অনেকে কথা কইতে না, এমন ভাবে ডাকতেছে দরজাটা খুলে না, মরার মতো মেরে দিচ্ছে। আসলে যখন আমরা ঘুমাই তখন আমরা মরাই, কারণ ভগবান তখন আমাদের দেহের থেকে যায় না, যখন আমরা ঘুমাই তখন আমাদের দেহের থেকে ভগবান আমাদের থেকে চলে যাবে না। বলছে যখন তুমি ঘুমাও যদি সকালে উঠতে পারে তাহলে তোমার পরকাল, আর না হইছে পরকাল। যদি চোখ মিলে চাইতে পারো তাহলে হচ্ছে কাল, আর যদি চোখ মিলে থাকে তাহলে হচ্ছে পরকাল। এই জন্য ঘুমানোর সময় ভগবান বলছে ঘুমানোর সময় ভগবানের নাম স্মরণ করে বালিশে মাথা রাখা, ভগবানের নাম স্মরণ করে মাথা রাখা। নাম দিয়ে দিছে, নাম দিছে একটু নাম দিয়ে
মৃত্যুকালে সে যত পাপ করুক না কেন সারা বছর মতলবে দেখা মৃত্যুকালে যদি হরির নামের সঙ্গে তার প্রাণ যায় সে গোবিন্দ তো না পারে তার সংসার আসে দেওয়া হরির নামের গুণে হরির নামের যদি তার প্রাণ যায় গোবিন্দ চরণ গোবিন্দ নামে সবাই যত অনেকে হরির নামে সামনে যদি প্রাণ যায় সে বন আছে গোবিন্দ চরণ বৈকুণ্ঠ দাম এটার কোনো আসার বিষয় নেই। আচ্ছা অষ্টম অধ্যায় অক্ষব্রহ্মজু অর্জুন জিজ্ঞাসা করলেন হ্যাঁ পুরুষোত্তম ব্রহ্ম কি অর্থাৎ কি কর্ম কি অধিভূত অতিথি বা কাকে বলে অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো কে বলতেছে অর্জুন জিজ্ঞাসা কাকে পুরুষোত্তম পুরুষোত্তম কে ভগবান ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম হচ্ছে পুরুষোত্তম ভগবানের 108টা নাম আমরা ভগবান শ্রীকৃষ্ণের কয়টা নাম 108 নাম এই যে কৃষ্ণের 57 মধ্যে কৃষ্ণের 57 মধ্যে কিন্তু আছে কৃষ্ণের 108 নাম মানে অর্জুন অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করতেছে যে অনুগ্রহপূর্বক আমাদের সব কিছু তুমি বলো ব্রহ্ম কি অর্থাৎ কর্ম কি অধিপত অধিপতি বা কাকে বলে অনুগ্রহপূর্বক আমাকে কষ্ট করে বলো এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিবিধ প্রশ্নের উত্তর দিয়েছেন মানে এই যে অর্জুন ভগবানের প্রশ্ন করতেছে এক এক করে ভগবান অর্জুনের সব প্রশ্নের উত্তর দিতেছে তিনি এখানে কর্ম সকাম কর্ম সকাম কর্ম কর্ম সকাম কর্ম কর্ম হচ্ছে 3 না সকাম কর্ম নিষ্কাম কর্ম কর্ম তো তিনি এখানে কর্ম সকাম কর্ম ভক্তি যুগের প্রান্ত শুদ্ধ ভক্তি ব্যাখ্যা করছেন শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে যে পরম তত্ত্ব ব্রহ্ম পরমাত্ম ভগবান এই নামে অভিতন তাছাড়া স্বতন্ত্র জীবাত্মাকে ব্রহ্মকরণ অর্জুন ভগবানের কাছে আত্মা সম্বন্ধে প্রশ্ন করেন আত্মা বলতে দেহ আত্মা ও মনকে বোঝে বৈদিক অভিধান অনুসারে আত্মা বলতে মন আত্মা দেহ ও ইন্দ্রগুলোকে বোঝে অর্জুন এখানে ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন অর্থাৎ এই প্রশ্নগুলি তিনি শুধুমাত্র এক বন্ধুকে করেছেন তা নয় তাকে ভগবান জেনে তিনি প্রশ্নগুলি মধুসূদন এই দেহে অধিযুগকে এবং এই দেহের মধ্যে তিনি কি রূপে অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্র ব্যক্তির কিভাবে তোমাকে জানতে পারে অর্জুন আবার ভগবানের ওইখানে কইছে পুরুষোত্তম এখানে কইছে মধুসূদন মধুসূদন এই দেহে অধিযুগকে মানে এই দেহটা কে আমাদের দেহটা কে চালাইতেছে ভগবান অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করতেছে এই যে অধিযুগকে এবং এই দেহের মধ্যে তিনি কি রূপে অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্র ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন মৃত্যুকালে ভগবান তোমার কিভাবে যে মৃত্যুবরণ করে সে তোমার কিভাবে লাভ করতে পারবো অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করতেছে শ্রীবিষ্ণু ইন্দ্র উভয়কে যজ্ঞের অদৃশ্য রূপে গণ্য করা হয় শ্রীবিষ্ণু হচ্ছেন সমস্ত মুখ্য দেবতাদের এমনকি ব্রহ্মা শিবেরও অদৃশ্য এবং যে সমস্ত দেবদেবী প্রকৃতি পরিচালনার কাজে সহায়তা করেন ইন্দ্র তাদের মধ্যে প্রধান দেবতা যজ্ঞ অনুষ্ঠানে শ্রীবিষ্ণু ইন্দ্র উভয়ের উপাসনা করা হয় কিন্তু এখানে অর্জুন জিজ্ঞাসা করেছেন যে যজ্ঞের প্রকৃত অধীশ্বরকে এবং কিভাবে তিনি জীবের দেহে অবস্থান করেন অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করেছেন কারণ শ্রীকৃষ্ণ একদা মধু নামক এক পশুকে সংহার করেছিলেন অর্জুন কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত তাই তার মনে এই সমস্ত সংশয়জনক প্রশ্নের উদয় দেওয়া উচিত নয় সুতরাং অর্জুনের মনের এই সংশয়গুলি অসুরের মতো আর শ্রীকৃষ্ণ যেহেতু পশু সংহার করার ব্যাপারে অত্যন্ত পারদর্শী তাই অর্জুন তাকে মধুসূদন নামে সম্বোধন করেছেন অসুরের সংহার করতে বিদায় ভগবানের নাম হচ্ছে মধুসূদন যাতে তিনি তার মনের সমস্ত আসরিক ছন্দগুলি সমূলে বিনাশ করেন এই শ্লোকে দয়ানকালে কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ আমাদের সারা জীবন আমরা যা কিছু করি তার পরীক্ষা আমাদের মৃত্যুর সময় ঠিক আছে যে
আমাদের সারা জীবন আমরা যা কিছুই করি তার পরিচয় আমাদের মৃত্যুর সময়। অনেকে না যে পাপ করছে আলাদা বিস্তার কবিরা ভুগতেছে মৃত্যুর সময় এই পাপ পুণ্যের বিচারটা শুরু হয়ে যাবে। যে ভালো কাজ করছে অনেকে কয়েছে অনেকে কবিতা তো হঠাৎ করে মরে গেল গা এটা বলে পালা না, মানে কষ্ট হয় মরল বলে পালা হঠাৎ করে মরল ওই সে ভালো কাজ করছে কি তাই ভগবান তাদের কষ্ট না ঢুকাইয়া কষ্ট না দিয়া ভগবান তার তালাশ করিয়া রয়ে গেছে গা। আজ যে 20 লাখ করে ভুগতেছে কষ্ট হইতেছে সে এটা কিন্তু আমার কথা হয়তো কেউ দামি দামি করতেছে বানাইছে না বানানোর কথা সব কিছু গীতার কথা। যে 20 লাখ করে কষ্ট পায় সে গোবিন্দের কাছে অপরাধ করছে দিবে সে কষ্ট হইতেছে। আমরা কিন্তু সংসারের দায়িত্ব কিন্তু আমরা সুখী না, সংসারে কিন্তু আমাদের দুঃখ কষ্ট আছে। কেন আমরা গোবিন্দের ঠিকভাবে সাধন বদল করতাম পারি না বিদায় আমরা সংসারে আমরা দুঃখ কষ্ট ভোগ করতে ঠিক অনুরূপ সেই রকম ওই যে মৃত্যুকালে যে বিশ্বনাথ পয়লা থাকে বিশ্বনাথের কষ্ট হয় সে কিন্তু গোবিন্দের নামগুলো সঠিক করছে বিদায়ী সে আজকে বিশ্বনাথেরা কষ্ট পাইতেছে। আর যে গোবিন্দের স্মরণ করছে গোবিন্দের নামগুলো রয়েছে তারই ভগবান হঠাৎ করে নিয়ে আসে তারা দুঃখ কষ্ট করার জন্য ভগবান তারা স্বীকৃতি রাখে না। ভগবান সে আমার ভক্ত, সে আমার ভক্ত, সে আমার ভগবান যে ভক্তটাকে ভগবান সন্তুষ্ট হয় তাদের তো ভগবান কষ্ট থেকে মুক্ত রাখে। কত দিকে ওইটাকে ফাঁস তালানো দেখে ওইটাকে ফুট করতে কেন তার কর্ম অনুসারে যে ভগবান কাছে ভালো কর্ম করছে সে ফাঁস তলার থাকে, যে ভগবানের কাছে খারাপ কর্ম করেছে সে ফুট করতে ইসলামের তো ভগবান কইছে যে তোমরা যে যেরকম কর্ম করবো সেই কর্ম সে তোমাদের কর্ম তোমরাই ভোগ করবো। এখানে আমার এখানে কোনো হাত নাই। গীতাতে ভগবান লাগছে যে কারো পাপ পুণ্য আমি গ্রহণ করি না, কারোর পাপ আমি গ্রহণ করি না, কারো পুণ্য ভাগ আমি নেই না। কারণ যার যার পাপ পুণ্যের ভাগ তারই ভোগ করতে হয়। কারণ আমি ভালো কাজ তো দেখাই দিছি, ভালো পথ দেখাই দিছি, খারাপ পথ দেখাই দিছি, স্বর্গ দেখাই দিছি, নরক দেখাই দিছি। তো আমরা জানতেছি যে ভালো কাজ করলে আমরা স্বর্গে যাবো, খারাপ কাজ করলে আমরা নরকে যাবো। তাহলে যাই না তো আমরা খারাপ কাজ করতেছি, তাহলে এখানে ভগবানের কোনো হাত আছে? এখানে তো ভগবানের কোনো দোষ নেই, ভগবান হচ্ছে এর জন্য অনেকে যে স্টক করে মারছে যে আপনার যেটু করলেন টিকা দিতে তো মারা গেছে হঠাৎ করে কি দিচ্ছে বুকটা কি করে নাকি এই তো বুকটা কি করে হঠাৎ করে এখানে মারা গেছে। তাহলে মনে করেন ভগবান যেখানে নির্দোষ, ভগবানের কাছে আমার কোনো দোষ নাই, এটা উপরক আমার বুকটা জানি কি করতেছে কইছে ভগবান মানে রয়ে গেছে গা, ভগবান আমার রয়ে গেছে কইছে ভগবান আমার মেরে গেছে কইছে ভগবান তো কইছে আমি নির্দোষ, ভগবান কাছে আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই। এই জন্য একটা উসিলা স্টক করে মারা গেছে ভগবানের জন্য তো না দোষ স্টক করে মারা গেছে জ্বরে মারা গেছে এটা উপলক্ষ। তো ভগবান কাছে কারো পাপ পুণ্য আমি গ্রহণ করি না, যার যা পাপ পুণ্য তারই গ্রহণ করতে হয়। যদি ভালো কাজ করে তাহলে স্বর্গে যাবো, খারাপ কাজ করে নরকে গিয়ে তুমি নরক যন্ত্রণা ভোগ করবো। আমি দুইটা পথ দেখে দিছি, তাহলে তোমরা যে পথ ভালো সেটা তোমরা অনুসরণ করো। আমি যখন যখন একটা গর্তের ভিতরে বেরো দেবো গা তখন কিন্তু সে চাইব বাঁচার জন্য, তখন যদি কেউ যদি গর্তের ভিতরে বেরো লাগা তোর হেঁটে যদি দিয়ে একজনে তোরা আমি একলা পেয়া দেয় গাতের ভিতরে বেরা বেরো দেখে তখন কি সে টাকাটা শেখাবো, তখন সে টাকাটা শেখাবো, তখন দেবো তুমি আমার তুইলা বাঁচাও, তুমি আমার বাঁচাও, আমার টাকার কোনো এখানে দরকার নেই, আমার টাকার কোনো দরকার নেই, তুমি আমার গর্তের থেকে ঘুরে আমার বাঁচাও। তখন আমরা চিন্তা করলাম বাঁচাও নেই, আমরা মরণের চিন্তা তো করতাম না। তো এই জন্যই ভগবান করছে যে আমার কোনো আমার কে পাপ করে পূর্ণ করে তার পাপের ভাগে আমি হই না, পুণ্যের ভাগে আমি নেই, যার যার পাপ পুণ্যের ভাগ সেই ভোগ করে। সুতরাং অর্জুনের মনে সংশয়গুলি পশুর মতো আর শ্রীকৃষ্ণ যেহেতু পশুর সঙ্গে করার ব্যাপারে অত্যন্ত পারদর্শী তাই অর্জুন তাকে মধুসূদন নামে সমুদ্র করছে যাতে তিনি তার মনের সমস্ত আসল সন্দেহগুলি সমূলে বিনাশ করে। প্রলয়কালের কথাটি বিশেষ পারদর্শী, কারণ আমাদের সারা জীবনে আমরা যা কিছু করি তার পরীক্ষা আমাদের মৃত্যুর সময় ভগবান নিয়ে আমাদেরকে ভগবানও না ভগবান তো কোন দিয়ে রাখছে, খারাপ কাজ করলে সাজা দিব, ভালো কাজ করলে বিষ্ণু থেকে আমাদেরকে স্বর্গে নিয়ে দেবো। মৃত্যুর পর আমরা কিন্তু খারাপ কাজ করছি না ভালো কাজ করছি, মৃত্যুর পরে আমরা বিশাল পাবো।
সুদা হয়ে বল এই মুড়াটা সরাই অর্জুন আমার আশঙ্কা দেখা দিয়েছে যে মৃত্যুর সময় কৃষ্ণ ভগবানের কথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কারণ আমাদের সারা জীবন আমরা যা কিছুই করি তার পরীক্ষায় আমাদের মৃত্যুর সময় অর্জুন এমন আশঙ্কা দেখা দিয়েছে যে মৃত্যুর সময় কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তরা ভগবানের কথা স্মরণ করতে পারেন কিনা। কারণ মৃত্যুর সময় দেহের সমস্ত ক্রিয়া বদ্ধ হয়ে যায় এবং মন তখন স্বাভাবিক অবস্থায় নাও থাকতে পারে। এইভাবে দেহের অস্বাভাবিক অবস্থায় বিচলিত হয়ে তখন পরমেশ্বরকে স্মরণ করা সম্ভব নাও হতে পারে। তাই মহাভাগবত মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে ভগবান, আমার শরীর এখন সুস্থ এবং এখনই যেন আমার মৃত্যু হয়, যাতে আমার মনোরূপী রাজহংস তোমার শ্রীচরণ কমল লতায় আশ্রয় গ্রহণ করতে পারে। এখানে এর উপমার অবতরণ করা হয়েছে। কারণ রাজহংস যেমন কমল কণিকায় প্রবেশ করে আনন্দিত হয়, তেমনি শুদ্ধ ভগবত ভক্তের মনোরূপী রাজহংস ভগবানের শ্রীপাদপত্রের আশ্রয় লাভ করার জন্য উন্মুখ হয়ে থাকে। মহারাজ কুলশেখর পরমেশ্বরকে জানাচ্ছেন, এখন আমার মন অবচলিত রয়েছে আর আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি। যদি আমি এখনই তোমার চরণপদ্ম স্মরণ করে মৃত্যুবরণ করি, তাহলে আমি নিশ্চিত হব যে তোমার প্রতি আমার প্রেমভক্তি সার্থকতা লাভ করবে। কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যুর জন্য আমার অপেক্ষা করতে হয়, তাহলে কী যে ঘটবে তা আমি জানি না। কারণ সেই সময়ে আমার শারীরিক ক্রিয়াকলাপ বিঘ্নিত হবে, আমার কণ্ঠ রুদ্র হয়ে যাবে, আর তাই আমি জানি না আমি তোমার নাম জপ করতে পারবো কিনা। তাই এখনই এই মুহূর্তে আমার মৃত্যু অর্জুন এই তাই প্রশ্ন করেছেন, মৃত্যুর সময় কিভাবে মনকে শ্রীকৃষ্ণ চরণ কমলে একাগ্র রাখা যায়। কুলশেখর এক ভক্ত, কুলশেখর কইতেছে যে আমি এখন সচেতন, আমি এখন সুস্থ, এখন যদি আমার মৃত্যু হয় তাহলে আমি ভগবানের নাম স্মরণ করতে মৃত্যুবরণ করলে ভগবান আমাকে আশ্রয় দিব। আর যদি আমি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করি, হয়তো আমার কথা বলতে হয়ে যাবো, কানে শুনতাম না, চোখে থাকতাম না, ভগবানের আমি স্মরণ করতে পারতাম না। এর জন্য ভগবানের কাছে সে প্রার্থনা জানাতেছে, পরমেশ ভগবানকে জানাতেছে, এখন আমার মন অবিচলিত, আমি এখন আমার মন তোমার চরণে অর্পণ করে পেয়ে রাখছি। এখন যদি আমার মৃত্যু হয় ভগবান, তাহলে আমি তোমার চরণ লাভ করবো, তুমি এই মুহূর্তে আমাকে মৃত্যু দাও। আর যদি আমি স্বাভাবিকভাবে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করি, প্রভু আমি তোমাকে লাভ করতে পারি। এখন আমি তোমাকে জানাতেছি, প্রভু তুমি আমার এই মুহূর্তে আমার মৃত্যু দাও। অর্জুন তাই প্রশ্ন করেছে, মৃত্যুর সময় কিভাবে মনকে শ্রীকৃষ্ণের চরণ কমলে একাগ্র রাখা যায়। ওই এরকমভাবে সুস্থ অবস্থায় যদি ভগবান আমরা ডাকি, ভগবান এখন আমি সুস্থ আছি, আমি তোমার নামকরণ করতে পারবো, এর মুহূর্তে তুমি আমাকে নিয়ে যাও, তো তাইলে ভগবান চরণ আমরা লাভ করতে পারবো। আমরা তো যতক্ষণ সুস্থ আছি ততক্ষণ সংসারে কেমনে বইতে থাকবো, সুস্থ থাকাকালীন কে কই ভগবান তুমি লয়ে যাবো, কখন কই যখন সংসারে কষ্ট পায়, যখন সংসারে কষ্ট পায় তখন কিন্তু ভগবানের কই। সুস্থ অবস্থা হই, সুস্থ অবস্থায় যখন সংসার কষ্ট থাকে তখন কিন্তু ভগবানের ভগবান তুমি আমাদের লয়ে যাও, এই সংসার জ্বালা নিয়ে তিতাম জ্বালা নিয়ে সহ্য করতে পারতেছি না। আবার যখন সুখে থাকে তখন কিন্তু ভগবানকে, ভগবান তুমি আমার আর সেদিন বাঁচা রেখো, আমি নাতি বিয়ে পুত্রের বিয়ে দাও, নাতিনি বিয়ে দাও, রেখে যেটা পারি। কখন আসে মুখে দেখো তোরা, তখন সংসার আমরা সুখে থাকি। যখন আমরা সংসারে সুখে থাকি তখন কিন্তু ভগবানের বই, ভগবান আমার বাচ্চা রেখে আমার আশারা আমি জনপূর্ণ করতাম পারি, আমার নাতিরা তোর বিয়ে যেতাম পারি, নাতিনটা আমি দেখতে পারি, নাতিরা তোর বিয়ে করে ভোটা দেখে যেতাম পারি। এই যে ফুট বিয়ে করলাম, যে বিয়ে দিলাম, জামাই দেখলাম, নাতিনকে দিলাম, তার তো আমরা সন্তুষ্ট না। আবার নাতিনের বিয়ে দিয়ে নাতিন জামাই দেখতে পাবো, নাতি বিয়ে করে নাতির বউ দেখতে পাবো। ভগবানের কাছে আমরা খুশি না যে ভগবান যতটুকু দেখাইত ততটুকুর মধ্যে সুস্থভাবে তোমার নাম গ্রহণ করতে করতে যেন মৃত্যুবরণ করি, তোমার চরণ যেন আমরা লাভ করি। এই কথা কিন্তু আমরা বলি না। কখন বলি? কষ্ট হলে। কষ্টের তো ভগবান সারা দিতে কষ্টের সময় তো ভগবানের ডাকবো যে ভগবান সংসার কিতাব দেওয়া শুরু করতাম পারতেছি না, তুমি আমার লয়ে দাও। ভগবান কিন্তু নিত না। ভগবান তো তোর কর্মে জ্বালান দিও, তো যতটুকু দিত জ্বালানা তোর বাইকে থাকে ততটুকু ভিতরে সংসার থেকে জ্বালান কর ভোগ করতেই দিব। আর সুখে থেকে যখন ভগবানের ডাকবো যে ভগবান তুমি আমার নিয়ে যাও, পরবর্তীকালে ভগবান কিন্তু তার সহজে নিত না। কেন নিত না?
যখন তোরা আমার নেওয়ার ইচ্ছা ছিল তখন তুই আমার কাছে বিনতি জানাইছ সুখে আসির বিদায় আমার কিছু আর বাচ্চা দেখি এখন মরণকালে কষ্ট পেতেছ এখন আমার ডাকো যার যার সময় মতো তাড়াতাড়ি নিয়ে যাবো তোর পাতা মতো আমি তোমার দিতাম না সংসারে পাঠাই যাবো না সংসার থেকে নিতাম না তোরা সময় মতোই তোরা থেকে মৃত্যুবরণ করবি এটাই ঠিক আমরা সংসারে কষ্ট হলে কিন্তু ভগবানের খুশি ভগবানের রাখি ভগবান নিয়ে যাও তাতে কিন্তু আমাদের আরো বেশি কষ্ট ভগবান তো কইছে যে আমরা সব আমরাই করি ভগবানের খুশি নেই তারপরে ভগবানের আমরা দুঃসারোপ করি ভগবান তুমি আমার এত কষ্ট দিতেছ আসলে তো ভগবানের কষ্ট জানি আমার কর্মে দিতে করতে সজ্জার দিন দিলে লেখা দিয়ে রাখছে এটা আমার ভোগ করতে হইব এক রাজার ঘর সন্তান এক রাজার ঘরের সন্তান না 12 বছর পরে এক সন্তান হয়েছে ছেলে সন্তান 12 বছর পরে যে ছেলে সন্তান হয়েছে মানে ষষ্ঠীর দিন তো আমার ষষ্ঠীর দিন আমরা কেড়ে কেড়ে নিই আমরা ওই ষষ্ঠী দেবতা এসে আমাদের খবর সব কিছু লেখা যায় সব কিছু লেখা যায় কি লেখে যেদিন ষষ্ঠী দিন লেখে কে দিনে মৃত্যুটা লেখা দেয় ষষ্ঠী দিনের এইমাত্র আমি জন্ম হলাম নবজাত শিশু ওই দিনও কখনো লেখা দিলাম আমার মৃত্যুটা কখন হবে কি বারে হবে কোন সময় হইবে কি তিথিতে হইব ওই দিনে আমার কপালে ভগবান ষষ্ঠী দিন মৃত্যু লেখা দিয়ে সংসারে সুখে থাকবো না সুখে থাকবো সব কিছু দিয়ে সবাই কপালে যা লেখা দেয় তো যে রাজার ঘর 12 বছর পরে একটা ছেলে তো ছেলে তো হচ্ছে রাজা তো কত খুশি আনন্দ রাজদাসী তো অভাব নাই মানে ওই যে রাজা রানীর ঘরে ছেলে সন্তান হয়েছে রানীর ঘরে একজন বুক দিছে সন্তানের লালন পালন করার জন্য দেখাচ্ছিল সন্তান হচ্ছে তো ষষ্ঠীর দিন যে ষষ্ঠীর ঠাকুর এবং লেখতো কমালো ও যে লোকটা ঘরে খায় কইতাছে বিরতিতেছে আরে আজকে তো ষষ্ঠী দেবতা রাজকুমারের কপালও দেখতে যাব তার সুখ দুঃখ জন্ম মৃত্যু সবই তো লেখবো আমি দরজার সামনে একটা শুয়ে থাকতাম ষষ্ঠীর দেবতা কেমনে আজকে ঘরে আমার শুধু রাজকুমারের কপালে কি লেখে এটা জানি জানি না লিখতাম তো মানে যখন কবিতত্র হয়েছে তখন ওই যে দাসী রানীর লগে আতর ঘরে গেছিল সে দাসিয়া দরজার মধ্যে শুয়ে রয়েছে শুয়ে রয়েছে কবিরাত হয়েছে ষষ্ঠী দেবতা হয়েছে রাজকুমারের কপালে ভাগ্য নির্ধারণ করবে তখন যে ওই যে ইয়ে তো ধুয়ে রয়েছে দাসী যে শুয়ে রয়েছে ষষ্ঠী দেবতা কিন্তু দেয়া খাইতেছে এই জন্য কিন্তু মানুষের শুয়ে থাকলে দেয়া যাইতে নেই ষষ্ঠী দেবতা কিন্তু দাসীরে দেয়া খাইতেছেন ওখানে ষষ্ঠী দেবতা দাসীর সাথে কথা কইতে বাধ্য হচ্ছে কইছে তুমি কে তুমি যেখানে শুয়ে রয়েছ দাসী কইতেছে তুমি কে আগে আমারে বলো আমি এসেছি ষষ্ঠী দেবতা তো তাহলে তুমি এখানে কেন আইছো আমি আইসি আজকে রাতের গড়াতে 12 বছরের ছেলে সন্তান হয়েছে তার কপালে কি আছে না আছে ভাগ্য নির্ধারিত করতে আমি আইসি ভাগ্যের কি আছে না আছে সব কিছু আজকে আমি তার ভাগ্যটা নির্ধারিত করার জন্য আমি এখানে আইসে আমি আতর করে ঢুকবো তুমি বুঝতে আমার জায়গা দো আমি তোর ভাগ্য আজকে লেখবো তোর দাসী করতেছে তবে তোমার আমি জায়গা দিতাম তোর একটা কথা কি কথা তুমি রাজকুমারের কপালে কি লেখছো কথা নিয়ে সব কিছু আমার কাছে তুমি ষষ্ঠী দেবতা যেটা তোমার মতো কোনো আইন নাই কার কপালে কি আমি লেখি না নাকি কারোর কাছে বলার আমার কোনো ক্ষমতা নাই তার কপালে কি আছে তারটা সেই করবো সেই বুঝতে পারবো আমরা দুঃখ হলে কমালে দুঃখ আছে সুখ হলে ভগবানকে ভালো কাজ করছি না হয়তো ভগবান আমার একটু শান্তিতে রাখছে মানে ষষ্ঠী দেবতার লোকে দাসী লোকে ষষ্ঠী দেবতা কোনো মতে আর তোর পুত্রপুত্রা ভাবতেছে না আজকে তো ষষ্ঠী দিন তার বাধ্যতা নির্ধারণ করতেই গো আজকে না করলে তো তার কপাল খালি থাকবো পৃথিবীতে কীভাবে বাস করবো মানে ষষ্ঠী দেবতা দাসীর সাথে দায়িত্ব দিচ্ছে প্রতিকারের কাছে যাও আমি রাজকুমারের কপালে কি রেখে যাওয়ার সময় তোমার কাছে আমি বলে যাবো তাহলে তুমি তো কথা দিচ্ছ আমার সাথে বলে দেবা যে হ্যাঁ আমরা দেবতা আমাদের কথা কোনো অগোচর নাই আমরা যা বলি তাই করি তোমার কাছে আমি বলে যাবো রাজকুমার কপালে কি লেখছি আচ্ছা বলে দাসীটা টাকা দিচ্ছে ষষ্ঠী দেবতা হয়েছে আইসা তার কপালে সব কিছু যা লেখা না লেখছে লেখে এডুকেশন যাইতে বলেছে তখন তো দাসী করছে ষষ্ঠী দেবতারে এই আপনারা কইছেন যে রাজকুমার কপালে কি লেখছেন বাবার সময় আমার কাছে বলে দেবেন তোমার কাছে আমি বলে দেবো কিন্তু আমি যে তোমার কাছে বলবো তুমি কিন্তু কেউ কাছে এই কথাটা প্রকাশ করতে পারতো না
যদি প্রকাশ করে তাহলে তুমি কিন্তু মারা যাবে। ওই ষষ্ঠী দেবতা দাসীকে কত পেয়েছে কই কেন কেউ পেয়েছে তো কি লাগছে আপনি আমাকে বলে দেন। এত বছর পরে 12 বছর পরে আমার রানীমার ঘরে একটা ছেলে সন্তান হচ্ছে। রাজা রানী কত খুশি, রাজা প্রজা দেশে কত খুশি, কত আনন্দ। মানে আপনি কি লাগছে আপনি কয়ে দেন। তখন কয়েছে শোনো রাজকুমারের কখন কি লাগছে জানো? 12 বছরের শেষ দিন রাজকুমারের মৃত্যু 12 বছরের দিকে 12 বছরে রাজকুমারের মৃত্যু। এটা আমি রাজকুমার বলে রেখে দিয়ে গেছি। তখন তো দাসী লোকের কাছে করতে পারতেছে না, সইতে পারতেছে না। মানে রাজা রানী তো পুরো আসতেছে, 1 ভাই 2 বাড়তেছে, 2 ভাই 3 বাড়তেছে, বাড়তে বাড়তে তো রাজার মুখ কত সুন্দর, রাজপ্রসাদ করে কত সুন্দর দেখা যাইতেছে। আর দাসীর মনে কিন্তু দুঃখ হয়েছে, কেউ কিছু করতে না। অন্ধ রাজকুমারের দেখে আর দাসী খালি দিন গনে, মাস গনে, বৎসর গনে। বলছে যে 12 বছর সময় রাজকুমারের মৃত্যু। এই রানীর দাসীটা খালি দিন গনে আর মাস গনে। যতই রাজকুমার বড় হইতেছে দাসীর মনে চিন্তা ততই বার্তা আসছে। আরে 12 বছর রাজকুমারে মারা যায়। যাক যখন 12 বছর হয়েছে তখন রাজকুমারের মা বাবা বিয়া করে। বিয়া করে তার ছোট দিকটা মায়া দেখতেছে। দাসী তো মনে মনে ভাবতেছে রে 12 বছরে তো রাজকুমারের মৃত্যু, তোমার যে রাজা রানী বিয়া করে তো বিয়া তো রাজকুমার তো বলে আর সংসারে করতে পারতো। দাসী তো কারো কিছু প্রকাশ করতে পারতো, মারা যাইব। মানে 12 বছর আস্তে আস্তে দিন করতে হচ্ছে, 12 মাসে 1 বছর তো দিন যাইতেছে, মাস যাইতেছে। 12 বছরের শেষ দিন যেদিন আজকে 12 বছর শেষ, কালকে 17 বছরে পা দিব। এখন যে জন্মদিন করে ঘরে ঘরে, যে জন্মদিনের আজকে 4 বছর গেছে, কালকে থেকে 5 বছর, আমার সন্তানের কালকে থেকে 5 বছরে পা দিব। আজকে পর্যন্ত 4 বছর শেষ। ওই রাজকুমারের বিয়ে করেছে, কোন দিন বিয়ে করেছে? 12 বছরের শেষ দিন, 12 বছরের শেষ দিন বিয়ে দিন করছে। আর পরের দিন কিন্তু 13 বছরে পা দিবে। তখন তো দেবতার বাড়ি তো কোনো ইয়ে হতো না, বেতাই যেত না। আর দাসী কিন্তু এদিকে খুশি, দাসী এদিকে খুশি করে 12 বছর তো থাকতেছে আমার রাজকুমারে। আমরা তো ষষ্ঠী দেবতা করে গেছে 12 বছরের মধ্যে রাজকুমারের মরণ হইব। তো 12 বছর তো থাকতেছে গা, আজকে 12 বছরের শেষ দিন। আজকে দিন যদি কোনো মতো জায়গা কইলে আমার রাজকুমার আর মরত না। দাসী মনে আনন্দ আর খুশি। 12 বছরের শেষ দিন রাজকুমারের বিয়ের দিন দায়িত্ব করা হয়েছে। এই বিয়ের দিন কৃষ্ণ এই 12 বছরের শেষ দিন রাজকুমারের বিয়ের দিন দায়িত্ব করা হয়েছে। তো বিয়েতে শুক্রবার মঙ্গলবারে বিয়েতে হয়েছে। বিয়েতে হওয়ার পর যখন রাজকুমারের স্ত্রী নিয়ে বসুদ্ধ করে দিছে, স্বামী স্ত্রী কথাবার্তি করতেছে। আর এই দাসী কিন্তু কান্দে না, সারে আজকাল একটা যদি পাবে দেখা তোলে তো আমার রাজকুমার আর মরতো না, আমার রাজকুমার বাচ্চা থাকবে। কালকার দায়িত্ব তো 13 বছর বেড়ে দেবো গা। রাজধানী কিন্তু খুশি, দাসী কিন্তু খুশি। আর রাজধানীর বাজার সব আনন্দ। রাজকুমার 12 বছর হয়েছে, 12 বছর বিয়ে করেছে, মা বাবার তো আনন্দ ভগবান। আর জানে তো কিন্তু শুধু দাসী না কথাটা। এরপরে এই যখন তারা বসিদ্ধ করে দিছে, তো স্বামী স্ত্রী তো কথাবার্তি করতেছে। তখন স্ত্রী করতেছে শুনো, আমি না অনেক পশু পাখি চিত্র অঙ্কন করতে পারি। পশু পাখি আঁকতে পারি, পশু পাখি বাঘ, সিংহ, শিয়াল, বিয়াল, কুকুর সব কিছু আমি আঁকতে পারি। ওর বউ কইতেছে রাজকুমারের কাছে, কইতেছে পারে তো রাজকুমারের কাছে কাইলে তুমি যদি এত কিছু অঙ্কন করতে পারো তাহলে তুমি আমার একটা হাতি একটা দেখাচ্ছে বা এর মধ্যে তুমি এর মধ্যে আমার একটা বাঘের কে দেখাও। মানে বউ কইতেছে এখন তোমার আমি বাঘের কে দেয় তা বলে হোক, তুমি যখন করছো তুমি বাঘ, সিংহ সব থাকতে পারো, তুমি আমার একটা বাঘের কে দেখে। মানে নতুন স্বামীকে তো মান্য করার লাগে না, বউটা কথা শুনে না। সে বাধ্য হইয়া কলম লইয়া খাতা লইয়া বাঘটা সে আঁকছে। আঁকছে যে বাঘটা কিন্তু খুব সুন্দর হয়েছে। স্বামী কইতেছে যে শোনো, তুমি যে বাঘটা অঙ্কন করছো বাঘটা কিন্তু খুব সুন্দর হয়েছে। চোখ দিয়ে দিছে, চোখ দিছে, চোখ দিয়ে দিছে না। স্বামী কইতেছে স্ত্রীরে যে বাঘটা যে তুমি অঙ্কন করছো খুব কিন্তু সুন্দর দেখা যাইতেছে। চোখটি না দেওয়াতে একটু বৃষ্টি দেওয়া যেতে, তুমি তুলে চোখ দাও বাঘটা খুব সুন্দর দেখা যাবে। একে তখন কথা তোর স্ত্রী কইতেছে যে না আমি চোখ দিতাম, যদি চোখ দেয় তাহলে এই বাঘ হইতে তোমার আমার খাইয়া লাগবে।
সব দিলে এই বাঘ ওইটা তোমার আমার গায়ে লাগবে ও কইতাছে স্বামী কিন্তু এই কথাটা বিশ্বাস করতেছে না তো তুমি কি কো আগামী মধ্যে বাগাছো কে বাঘ উল্টা তোমার আমার এত বাকো ও কিন্তু কইতাছে বারবারে যে না আমি চোখ দিতে পারবো তুমি এই বাঘটা দিলে দেখো কি রে দেখ চোখটা দিলাম তুমি আর বললো না বলছেন না চোখটা দিলে বাঘটার অনেক সুন্দর দেখা তুমি চোখটা দেও ওই যে তখন ওই স্বামীর অনুরোধে ও বাঘের চোখটা দিচ্ছে যেই মধ্যে ধরে চোখ দিছে খাতাটা জীবিত হইয়া রাজকুমারের গায়ে লাগছে রাজকুমারের গায়ে লাগছে গায়ে লাগছে তো আমরা আর এদিকে তো ঘাসি তো বসে যাবে করে চারিদিকে বুঝতে আছে আর এই ছুটে আসতে আসতে কোনোতে পারো কত আমার রাজকুমার বাচ্চা দেব কে যখন খাতার বাপ দুটা রাজকুমারে গালেছে তখন তো বউ কান্নাড়ি করতেছে তখন তো সবাই মিলে দৌড়ে এসে তখন তো দাস করতেছে রে ঠিক তো দেহ দেবতার কথা তো কোনো মিথ্যা না আমি তো ভাবছি যে 12 বছর গেছে গা আজকে 12 বছর শেষ দিন শেষ রাত্র আজকে না যদি আমার রাজকুমার বাচ্চা থাকে তাহলে সারা বছর যদি আমার রাজকুমার তো ভগবানের কথা তো মিথ্যা হইতে পারে না ভগবানের কথা মিথ্যা হইতে পারে না ভগবান 14 দিন ষষ্ঠীতে তারপর যেটা লিখে দেবো এটাই সঠিক এটা না শুধু শুধু আমরা ভগবানের দোষারোপ করা আমাদের অপরাধ আর আমাদেরই পাবো তো ভগবান তুমি আমার কবর দিলে লিখেছে কই আমরা সংসারে দুটো কষ্ট পাইলে কয়ে থাকি ভগবান তুমি বুঝে আমার কবরে কষ্ট করেছো আর ভগবান তো লাগছে না আমার কবরে কষ্ট আসে বিদে এনে চিত্রগুপ্ত ঠাকুর লেগেছে ভগবান কিন্তু লেখে না ভগবান কিন্তু একদম শুধু উনি বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু পরিচালনা করা অনুচর দেওয়া অনুচর আগে রাখতে একজনের উপর একটা দায়িত্ব দিয়ে রাখে তো এই জন্যই ষষ্ঠীর দিন যার কোনো যেটা লেখা থাকে ঈদে আমাদের মান্য নেওয়া উচিত ভগবানের কিছু করা উচিত মার গর্ব থাকতে কি পাপি মার গর্বে থেকে কি পাপ করছি নাকি কি লেগে সুবিধা চিন্তা দেখতে এখানে ভগবান লাগছে যে মৃত্যুর সময় তিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করে তিনি তৎক্ষণাৎ আমার বাড়ি প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে আমি যে আগে কথা কয়ে গেলাম যে মৃত্যুকালে যে যে ভাবলে মৃত্যুবরণ করে পরবর্তীকালে সে শেষ ভাবলে আবার জন্মগ্রহণ করে তো একজন সংসারের চিন্তা এক মহিলা বৃত্তান্তের সজ্জাগত তখন সে বলতে পারে আমি যদি মহিলা জায়গা আমার সংসারটা জানি কে দেখবো আমার সংসারটা কে দেখবো ওই সংসার নেতা চিন্তা কে ভাবনা নাই যে যতদিন আমি সংসারে আসছো ভগবান আছে এখন যেহেতু আমি মৃত্যু সচেত তুমি আমার তোমার চরণ যেন লাভ করতাম পারি সেই চিন্তা ভাবনা না করে কবিতা পরে আমি যে বইরে গেলে সংসারটা জানি জায়গা দেখবো তো এক ভাবনা করতে যে মৃত্যুবরণ হয়েছে পরকালে তারে কুকুর রূপে জন্ম দিছে কুকুর রূপে জন্ম দেওয়া ওই বাড়িতে বাড়িছে যে বাড়ির থেকে সে মারা গেছে ভগবান তো জানো সে কুণ্ডের থেকে মারা গেছে কার মা কার বাবা ভগবান তো সবই জানে ওই সে চিন্তা করছে যে আমি যে এখন মারা যাবো আমার সংসারটা যদি কেনা দরকার হবে কেনা দেখবো এই জন্য মারা যাওয়ার পর ভগবান ধরে কুকুর রূপে পৃথিবীতে পাঠাইয়া ওই বাড়িতে দিছে বুঝছে তুই কুকুর হয়ে তোর সংসারটা দরকার হোক সুর দেখাইতে হার মাঝে তোর সংসার নষ্ট করতে না পারে এই জন্য ভগবানে কেন লাগছে আমার মুখের বাড়ি না সবচেয়ে গীতার মুখের গীতার বাড়ি গীতা কিন্তু ভগবান মুখের বাড়ি ভগবান গীতা বলছেন অর্জুনীরা লিপিবদ্ধ করছে ভগবান মুখের বাড়ি ভগবান বলছে মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেওয়ান করেন তিনি তৎক্ষণাৎ আমার বাপ্পাতে এতে কোনো সন্দেহ নাই মৃত্যুকালে যে আমার চিন্তা করে যদি মারা যায় সে আমার চরণ লাভ করে এতে তোমার মনে কোনো সন্দেহ রাখতো না দ্বিধাবোধ রাখতো না যে লোকটাতে মরল সে কি নরকে যাবো না স্বর্গে যাবো এই চিন্তা আপনার করার দরকার নাই যদি সে গোবিন্দের চরণ গোবিন্দের নাম স্মরণ করতে মৃত্যুবরণ করে বা অন্য ভক্তি যদি তার কর্মে গিয়া হরির নাম শ্রবণ করার কালে যদি সে মারা যায় তারপর সে গোবিন্দের চরণ লাভ করে এতে কোনো সন্দেহ নেই তোমার প্রশ্ন মার গর্বের থেকে পাপ পুণ্যরা কি পাপ করছে কারণ তার কপাল যে ষষ্ঠী মেয়েদের এই লেখাটা ষষ্ঠী দিন লেখছে
অতীতে যে পাপ করছে, অতীতে যে পাপ করছে, অতীতের পাপ কি এটা আমাদের মৃত্যুর পর, আমাদের মৃত্যুর পর কিন্তু সাজা দেয়। সাজা দেয় যে আমরা যে পাপ করে গেছি, এই পাপের সাজা আমাদের দেয়। তারপরে কিছু পাপ আমাদের দেহের মধ্যে বাস থাকে, কিছু পাপ থাকে। এই পাপটা নিয়ে আমরা মার্গ দ্বারা জন্মগ্রহণ করি। যে পাপটা আমরা কইরা ভগবানের কাছে গেছি, নরকে গেছি বা স্বর্গে গেছি, সাজা ভোগ পাওয়ার পরও আমাদের কিছু পাপ দেহের মধ্যে আবার থাকে। ওই পাপটা নিয়ে আমরা মার্গ দেয়া জন্মগ্রহণ করি। ওই পাপটার উপরে ভিত্তি করে এই ষষ্ঠী দেবতা আমাদের ভাগ্যটা নির্ধারণ করে। লেখে এই সঙ্গে কৃষ্ণ ভাবন্তে গুরুত্ব আরোপ করা হয়েছে। তুমি বুঝতে পারছো কথাটা? যে আমরা মারার পরও আমরা দেওয়া কিছু পাপ থাকে, এই পাপটা আমরা অতীতে আমি কি করেছি, অতীতে আমি কি করছি, এই কথা কিন্তু আমাদের মনে থাকে না। অতীতকালে তো আমরা কি করেছি এটা যদি আমরা মন থাকতো, তাহলে তো আমরা সবসময় গোবিন্দ নাম কোনো গানে করতাম। 84 লক্ষ জমি ভ্রমণ করে আমরা মত্ত গেছি। 84 লক্ষ জমি কি তা গাছপালা, কীট পতঙ্গ, মাছ, কুম্ভীর, সাপ, জলজ প্রাণী, তো 84 লক্ষ জমি ভ্রমণ করে আমরা পৃথিবীতে আইছি রে। এদিকে আমরা মনে আছে কত কষ্ট ভোগ করে আমরা পৃথিবীতে আইছি। ভগবান আমরা পৃথিবীতে বাড়াইছে, 84 লক্ষ জমি ভ্রমণ করাবো, ভগবান দিতে পারাইছে। এখন তোরাই মূর্ত লোকে দেখ যে আমার নাম গুণগান কর আর পাপ করিস না, আমার নাম গুণগান সম করিস, যাতে পরবর্তীকালে 84 লক্ষ জমি ভ্রমণ করতে না হয়। 20 লক্ষ জমি আমরা হচ্ছে গাছপাল্লা, 9 লক্ষ জমি হচ্ছে জলস্প্রাণী, জলে ছিলাম 9 লক্ষ বৎসর, 9 লক্ষ বৎসর জলে বাস করছি। এরপরে 11 লক্ষ বৎসর কীট পতঙ্গ, 10 বৎসর হচ্ছে 10 বছর হয়েছে পশু পাখি, 10 বছর পাখি, 30 বছর হয়েছে পশু কেনা ওই গরু, ছাগল, ভেড়া, বাঘ, হাতি। 30 বছর আমরা পশু জমিতে আসছিলাম। বাঘে মরছি, শিয়ালে জন্ম দিচ্ছে, শিয়ালে মরছি, কুকুরে জন্ম দিচ্ছে, কুকুরে মারা গেছে, বিড়ালে জন্ম দিচ্ছে। এরকম ভাবে 30 লক্ষ বছর পশুর জমিতে আমরা বাস করছি। কেন গেছে সবজি মিলে 80 লক্ষ বছর। আর 4 লক্ষ বছর মানব কুলে জন্ম হয়েছে। মানব কুলে জন্ম পাইল তখন আমাদের গোবিন্দর স্মরণ করার মতো আমাদের শক্তি ছিল না। তখন করেছে কীভাবে 4 লক্ষ বছর ওই প্রতিবন্ধী হিসাবে, চোখে দেখে না, কানে উনে না, হাত তারে না, আতুর কুইরা ল্যাংড়া, এরকমভাবে 4 লক্ষ বছর আমরা মানব রূপে আমাদের ভগবান পাঠাইছিল। তখন ভগবানকে স্মরণ করতে আমার তো শক্তি আমাদের ভগবান দিয়ে পাঠাইছে না, আমাদের পাপ করার জন্য 4 লক্ষ বছর এরকমভাবে প্রতিবন্ধী হিসেবে পাঠাইছে। এই 84 লক্ষ জমি যখন আমাদের পাপ মুক্তি হয়েছে, তখন ভগবান আমাদেরকে এই 84 লক্ষ জমি করে মত্তলোকে আমাদের ভগবান পাঠাইছে। এখন গিয়া তাদেরকে জ্ঞান, বুদ্ধি, বিবেক সব কিছু দিয়ে দিচ্ছি। এই যে প্রতিবন্ধী হিসেবে 4 লক্ষ বছর আসলাম, তখন কিন্তু আমাদের জ্ঞান বুদ্ধি কিছু ছিল না। প্রতিবন্ধী কোনো কিছু আছে, জ্ঞান আছে, তার বুদ্ধি আছে না, বিবেক আছে। এই জন্য তখন 4 লক্ষ বছর আমাদেরকে জ্ঞান, বুদ্ধি, বিবেক ভগবান পাঠিয়েছিলেন। আতুর করে ল্যাংরা ও মরিয়া আমাদেরকে পাঠিয়েছে। আর এই 84 লক্ষ জুনির পরে এই ভগবান আমাদেরকে মুক্ত করতে পারেছে জ্ঞান, বুদ্ধি, বিবেক দিয়া। যে তোরা এখন জ্ঞান, বুদ্ধি, বিবেক দিতে পারেছে। এখন গিয়া তোরা আমাদের নাম গুণগান কর, যাতে পরবর্তীকালে 84 লক্ষ জমি ভ্রমণ করতে না হয়, যেন আমার চরণ লাভ করতে পারে। হরে কৃষ্ণ।